আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা দেখাবো কানসা স্পেশাল মেশিনে ডিএফডি নিডল বার হাইট, লুপার ব্যাক পজিশন এবং একটা প্রসেস আপনি কিভাবে টাইমিং করবেন। ধরুন আপনি এই বেলটা টাইমিং করবেন, এখন এটা আপনি কিভাবে টাইমিং করবেন, ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং কি টাইমিং করব, কিভাবে গাটার টাইমিং করবেন, কিভাবে লুপার টাইমিং করবেন, এই বিষয়টা বিস্তারিত আমরা দেখাবো। কারণ কানসা মেশিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন, এই মেশিনের কাজ কিন্তু সবাই দেখায় না। তো আজকে আমরা শিখবো এই কানসা মেশিনে কীভাবে আপনি টাইমিং করতে পারবেন, ঠিক আছে, এবং কি অরিজিনাল যে মেজারমেন্টগুলো অবশ্যই আমরা জানার চেষ্টা করবো, তার সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করব, এই যে হচ্ছে নিডল বার স্ক্রু, হ্যাঁ, নিডল বার আপনার যাই থাক, কম থাক বেশি থাক, আপনি লুজ দিবেন। এই লুজ দিলাম। এখন দেখেন এই যেটা কিন্তু আপ ডাউন করা যায়, হ্যাঁ, এই যেটা আপ ডাউন করা যায়। এখন আপনি এটা নিডল বার মাপ নেবেন, কত থাকবে, 13 মিলিমিটার রাখবেন। এটার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 13 মিলিমিটার, তো বেশি আছে, আমি একটু কমাই নিব। এই যে প্রথমে মাপ নেবেন কত, 13 মিলিমিটার। এই যে দেখেন আমাদের এটা 13 মিলি, পারফেক্ট আছে 13 মিলি। প্রথমে মাপ নেবেন 13 মিলি। তারপরে হচ্ছে এই যে নিডল ক্লাম, এই নিডল ক্লাম আপনাদের ঠিক করতে হবে, ঠিক আছে। এই নিডল ক্লাম যদি বাঁকা থাকে তাহলে নিডল ক্লাম সোজা করে নেবেন। নিডল ক্লাম সোজা করার জন্য আপনি এইভাবে স্কেল বসাইয়া তারপর আপনি দেখতে পারেন যে আপনার এই যে প্লেটের পাশে কোথায় কতটুকু গ্যাপ আছে, এই পাশে গ্যাপ বেশি নাকি এই পাশে গ্যাপ বেশি। যদি এই নিডলের গ্যাপ বেশি থাকে তাহলে একটু এইদিকে অ্যাঙ্গেল করবেন, আর যদি এই নিডলের গ্যাপ বেশি থাকে তাহলে একটু ওইদিকে অ্যাঙ্গেল করবেন, ঠিক আছে। তো তারপর আবার কিন্তু নিচে আপনি লুপারে যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু টাইমিং করার সময় আর একটু মিলে নিতে হবে, ঠিক আছে। যে মোটামুটি দুনো সাইডে আমার গ্যাপ কিন্তু ঠিক আছে, ওকে। এরপর আপনি যেই কাজটা করবেন, ধরুন আপনি এই কাজটা করবেন। এখন এই কাজটা আছে হচ্ছে আপনার প্রথম যে নিডল থেকে নিডলের গ্যাপ আছে হচ্ছে 15 মিলি, তারপরে হচ্ছে আছে 11 মিলি। তো আমি যেখানে নিডল লাগাইছি দেখেন এখানে আছে এই যে 15 মিলি আছে, 15 মিলি, এখানে আছে 11 মিলি। এটার সাথে আমাদের গ্যাপ কিন্তু ঠিক আছে। এই যে কীভাবে টাইমিং করব, তো দুইটা অপশন দেখলেন যে কীভাবে নিডল বার হাইট করবেন এবং কিভাবে ক্লাম সোজা করবেন। আর আমরা যে কাজটা করব, আমরা লুপারে ব্যাক পজিশন নিব, ঠিক আছে। আমরা লুপারে ব্যাক পজিশন নিব। এই যে দেখেন এটা 3-এর কম আছে, হ্যাঁ, আমরা এটা কত রাখবো, 3 মিলিমিটার রাখবো। আর এইটা করার জন্য এই যে এখানে স্ক্রু আছে, এই যে আমি ডালিটা দিলাম, হ্যাঁ, এই যে ডালি দিয়া এখান থেকেও লুজ করতে পারবেন। এমনকি এই যে স্ক্রুয়ার আছে 4 মিলি, এখানে দুইটা যে কোনো জায়গা থেকে আপনি লুজ দিতে পারবেন, যেখানে আপনার সহজ মনে হয় সেখান থেকে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকেই করে দিতেছি। এখানে 3 মিলি আছে, এখানে দেখেন 3 মিলি নাই, হ্যাঁ, মানে এখানে 3 মিলির কম আছে, এখানে 3 মিলি বেশি আছে, হ্যাঁ। তাহলে আমার কী করতে হবে, এই যে দেখেন যখন এই যে আমি এটা নিডলের সমান আনলাম, হ্যাঁ, এই পজিশন আনলাম, এই পজিশন আনার পরে এটা কিন্তু এই লুপার মাথা কিন্তু নিডলের সমান হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আর গ্যাপ আছে, যে হ্যাঁ সামনে গ্যাপ আছে, যে দেখেন মাঝখানটা গ্যাপ আছে। এখন আপনি কি করবেন, নিডল বারটা লুজ দিতে হবে। নিডল বারটা লুজ দিয়ে আমাদের 100% নিডল ক্লাম একদম সোজা করে নিতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমি দুই সাইডে মিলাইলাম, ঠিক আছে। এই যে এখন ভালো করে খেয়াল করেন, এই মাথা যতটুকু আসছে এই মাথা কিন্তু সেম আমার সমান আসছে, ঠিক আছে। এই মাথা যতটুকু আসছে এই মাথা ঠিক সমান আসছে। আর এই সমস্যাটা অনেক মেশিনে হয় যদি লুপারের মাথা শর্ট থাকে। এই লুপার মাথা কিন্তু একটু শর্ট আছে, এই মাথা থেকে এই মাথা একটু শর্ট আছে, ঠিক আছে। তো চেষ্টা করবেন মিলাই দেওয়ার জন্য, আর মিলাই না দিলে কিন্তু দুইটা টেনশন দুই রকম হবে, ঠিক আছে। তো ব্যাক পজিশন আপনি যে এখান থেকে লুজ দিয়া তারপরে এই যে এখান থেকে আপনি কমায় বাড়ায়া নিয়ে নেবেন। কত রাখবেন, একদম 3 মিলি, ঠিক আছে। এই যেরকম 3 মিলি আঠা ডুবু বাইরে, তাহলে আপনার মাপ একদম পারফেক্ট, ঠিক আছে, ওকে। এবার আমরা এটা টাইট দিয়ে দিই। এই হলো আমরা ব্যাক পজিশন পাইলাম, ঠিক আছে। এবার হচ্ছে আপনি এই লুপারে কতটুকু টাচ দিবেন, এই যেটা কিন্তু অনেক গ্যাপ আছে, ঠিক না, এই যে অনেক গ্যাপ,
কাঁচা মেশিনে কিন্তু গ্যাপ চলবে না, চুল পরিমাণও গ্যাপ চলবে না। এখন এটা আপনি ঠিক করার জন্য এলিঙ্কি আছে, এলিঙ্কি দিয়া আপনি টাইমিংটা মিলিয়ে নেবেন। নিডেল এলিঙ্কি দিয়া, এই যেটা নিডেল এলিঙ্কি, যেটা এখান থেকে লুজ দিয়া হালকা টাচ থাকবে, ঠিক আছে? গ্যাপ কিন্তু চলবে না, চুল পরিমাণও গ্যাপ চলবে না। এই দেখেন হালকা টাচ দিছি, হ্যাঁ, হালকা টাচ থাকবে, গ্যাপ কিন্তু চলবে না। গ্যাপ থাকলে কিন্তু আপনি স্কিপ করা বন্ধ করতে পারবেন না। এবার গাটার কীভাবে টাইমিং করবেন, রিটার্নার কীভাবে টাইমিং করবেন, আমি সম্পূর্ণ ফুল একটা ভিডিও দিব, যাতে আপনারা এই কাঁচা মেশিনের টাইমিং যাতে খুব সহজেই করতে পারেন, ঠিক আছে? এই দেখেন আমি কিভাবে টাইমিংটা করলাম। এই যে হালকা সুই সুই টাচ, হ্যাঁ, এই যে দেখেন যখন ঢুকতেছে, এই যে হালকা হালকা টাচ, এই এতটুকু কাঁচা মেশিনে এতটুকু টাচ দিতেই হবে। এতটুকু টাচ না দিলে কিন্তু আপনি স্কিপ করা বন্ধ করতে পারবেন না, ঠিক আছে? এই যে আমি যতটুকু দিচ্ছি সেম এতটুকু টাচ দিবেন। ওকে, পরে এটা আমি টাইট দিলাম। তারপরে হচ্ছে এই দ্বিতীয় নিডেলটা আমি টাইমিং করে দিতেছি। এটাও কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, হ্যাঁ, গ্যাপ থাকলে কিন্তু চলবে না। কাঁচা মেশিনে যদি আপনি ঠিকঠাক মতো টাইমিং করতে পারেন, আর যদি মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি করেন, আপনি মেশিন স্টাইল শেষ হয়ে দেবো, কিন্তু মেশিন ডিস্টার্ব দিবে না। অনেকে আমরা এই কাজগুলো করি না, আমরা কি করি, মন গড়া টাইমিং করি। এর জন্য দিন বেড়ে মেশিন স্কিপ করে, নিডেল ভাঙে, তারপরে হচ্ছে সুতা কাটায় বিভিন্ন সমস্যা জর্জরিত। তো আপনি যদি স্ট্যান্ডার্ড হয়তো যদি কাজ করেন, তাহলে এক চান্সে মেশিন ওকে হইব, এবং কি ওই স্টাইল শেষ হয়ে যাবো, আপনি আর মেশিনে গুতাগুতি করতে হবে না। দেখুন আমি এই নিডেলটা তো কিন্তু সেম টাইমিংটাই করলাম। এই যে হালকা আমার টাচ থাকবে, এই যে হালকা টাচ থাকবে, ঠিক আছে? আর এই যে গার্ড আছে, গার্ড কিন্তু 100% দিতে হবে। এরপরে আমি এই ফার্স্ট নিডেলটা টাইমিংটা করি। ওকে, এবার আমি এই তিন নাম্বার যে নিডেলটা দেখতে পাচ্ছি, 3 নাম্বার নিডেলটা কিন্তু আমি সেম টাইমিংটা করছি। এই 3 নাম্বার নিডেল, যে দেখেন হালকা হালকা টাচ লাগতেছে, ঠিক আছে? তো এবার আমি কি করব, এই লুপারেগুলো টাইট দিয়ে দিব ভালো করে। তারপরে আমরা কি করব, গার্ডার টাইমিংটা করব। ওকে, এবার আপনাকে গার্ডার টাইমিং করতে হবে। গার্ডার টাইমিং ছাড়া কিন্তু আপনি স্কিপ বন্ধ করতে পারবেন না। তারপর হচ্ছে নিডেল ভাঙবে। এই যে আমি গার্ডারটা কীভাবে দিলাম দেখেন, এরকম টাচ দেওয়ার পরে যাতে হালকা পাঞ্চ করে, যেরকম টাচ দেওয়ার পরে হালকা পাঞ্চ করবে। আর যদি হালকা পাঞ্চ যদি না করে, তাহলে কিন্তু আবার নিডেল ভাঙবে। এই যে এরকম হালকা পাঞ্চ করব, ঠিক আছে? এরকম রাইখা পরে কি করব, এই যে উপরে এটা কী করবো, টাইট দিয়ে দিব। এবার হচ্ছে 3 নাম্বার নিডেলটা, সেম এরকমই রাখবেন। এই যে যাতে ঠেলা দেওয়ার পরে ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার পরে হালকা পাঞ্চ করব, ঠিক আছে? এই যে ধাক্কা দেওয়ার পরে এই যে হালকা পাঞ্চ করব। আর হালকা পাঞ্চ যদি না করে, তাহলে কিন্তু আপনি নিডেল ভাঙবে। আর যদি আবার এইভাবে ধাক্কা দেওয়ার পরে যদি গ্যাপ থাকে, এখানে যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু আবার স্কিপ মারবে, ঠিক আছে? আমাদের দুই দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমি এটা টাইট দিয়ে দিই। এবার হচ্ছে 3 নাম্বারটা এই রাখলাম। রাখার পরে
এই যে দেখেন গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপ কিন্তু চলবে না। এই গ্যাপগুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। ওকে, ওকে, এবার এটা কি করব, টাইট করে দিব। টাইট করে দিলাম। তো বন্ধুরা এবার ভালো করে দেখেন, আমি প্রত্যেকটা 3টা নিডল যে টাইমিং করছি, 3টা নিডল কিন্তু ঠিক একই সিস্টেমে টাইমিং করছি, ঠিক আছে? সেম এইভাবে টাইমিং করবেন, তাহলে আমাদের যে এই ধরনের যে এলাস্টিক কিন্তু টান দিয়া করব। আর টান দিয়া যখন করব তখন কিন্তু আপনি এই গার্ডার যদি না থাকে তাহলে কিন্তু নিডল ভেঙে যাবে এবং নিডল ঠিক থাকবে না, স্কিপ করব, ঠিক আছে? তো কীভাবে টাইমিংগুলো করলাম, এই দেখেন কোনো গ্যাপ নাই এবং কি গার্ডার দেওয়া, এই নিডল এইগুলো আমার টাইমিং করা। তারপর আপনি যেটা চেক করবেন, এই যে এইভাবে এই যে এটা টান দিবেন, এটা টান দিবেন। টান দেওয়ার পরে এই যে উপরের দিকে সোজা রাখবেন, সোজা রাখার পরে এই যে হাত দিয়ে ঘুরাবেন, ঘুরানোর পরে এই যে দেখেন নিডলটা ঠিক আমার লুপারের মাস পজিশনে পড়তে হবে, ঠিক আছে? যদি এটা এদিক বা এদিক থাকে তাহলে আপনি এই যে দুটো স্ক্রু দেখতে পাচ্ছেন, এই যে একটা এবং এই যে একটা, একটা এই দুটো স্ক্রু লুজ দিয়ে তারপর আপনি ঠিক মিডল পজিশনে অথবা 1/3 করে নেবেন। এরপরে হচ্ছে আপনি যেটা চেক করবেন আপনার অ্যাবোরিং টাইমিং ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে ঢুকতেছে 1.5 মিলি দিয়ে, ঢুকতেছে 1.5 মিলি দিয়া, আর যখন বের হয়ে যেতেছে কত দিয়া, একদম নিডল লাস্ট দিয়া। তার মানে হচ্ছে 1.5 মিলি দিয়ে ঢুকতেছে, 3 মিলি দিয়ে বের হয়ে যেতেছে। আবার যদি আপনি টাইমিং করেন হচ্ছে 2 মিলি উপর দিয়া, তাহলে আপনি যখন বের হয়ে যাব তখন 4 মিলি উপর দিয়ে বেরিয়ে যাব, মানে 2 মিলি দিয়ে ঢুকবো, 4 মিলি দিয়ে বেরোবো, ঠিক আছে? এই অ্যাবোর্ডিং যদি এটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি স্কিপ কিছুতেই বন্ধ করতে পারবেন না। আর এই অ্যাবোর্ডিংটা করবেন হচ্ছে যে এই জায়গা দিয়ে, এই যে একটা স্ক্রু, এবং কি এই যে একটা স্ক্রু, ঠিক আছে? এই দুটো স্ক্রু লুজ দিয়ে এখান থেকে হচ্ছে আপনি অ্যাবোর্ডিং কমাবেন বাড়াবেন। ওকে, এরপর হচ্ছে আমরা করব হচ্ছে রিটার্নার টাইমিংটা কীভাবে করবে। সম্পূর্ণ নিডেল আমি কী করলাম, ডাউন করলাম। ডাউন করার পরে আপনি এই রিটার্নার একবারে নিডেলের ঠিক মাঝ বরাবর রাখবেন। যদি মাঝ বরাবর না থাকে তাহলে একদম কি করবেন, মাঝ বরাবর রাখবেন। আমি মাঝ বরাবর রাখলাম, ঠিক আছে? এই দেখেন একদম নিডেল কী করলাম, আমি মাঝ বরাবর রাখছি। নিডেল সম্পূর্ণ ডাউন করার পরে একদম মাঝ বরাবর রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে এই নিডেল থেকে এই যে গ্যাপ কতটুকু থাকবে, এই নিডেল থেকে গ্যাপ থাকবে 0.5 মিলি, অর্থাৎ আপনি যাতে একটা সুতা যাতে মানে ঢুকতে পারে, ঠিক আছে? এই দেখেন সুতা আরামসে ঢুকতেছে, এরকম একটা সুতা নেবেন। সুতা যদি সুন্দরভাবে ঢুকে তাহলে আপনি ভাববেন যে আপনার এটা ঠিক আছে, সামনে পিছে করার দরকার নেই। আর যদি গ্যাপ যদি বেশি থাকে তাহলে সামনে দিবেন, আর যদি কম থাকে তাহলে পিছে আনবেন। ওকে, এরপরে হচ্ছে আপনি লুপারের উপরে কতটুকু থাকবে, যে দেখেন এখানে কিন্তু অনেক গ্যাপ, এই যে অনেক গ্যাপ দেখা যায় না, এই যে অনেক গ্যাপ। এই গ্যাপটা আমাদের কমাই দিতে হবে। এই গ্যাপটা থাকবে হচ্ছে 0.1 mm। আর এটা কিন্তু লোকাল রিটার্নার থাকার কারণে অনেকগুলা কিন্তু আপনার হচ্ছে একটা মিলে না। এই যে এটা যেমন ঠিক আছে, এটা একটু বেশি আছে, এটা একটু কম আছে, তাহলে কী করতে হবে আমাদেরকে, এটা একটু প্লাস দিয়ে এইভাবে জাতা মাইরা 3টা সমান করে দিতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এই যে রিটার্নারগুলো, এইগুলো কিন্তু একদম সোজা স্ট্রেট থাকবে, সোজা যেরকম সোজা থাকবে, একটাও যাতে বাঁকাতারা না থাকে, একদম সোজা থাকবে। এখন আমি এই যে দেখেন আমার যতটুকু আছে 0.1 mm থাকবে, এটা কিন্তু ঠিক আছে। এবার আমি কি করব, এটা টাইট দিয়ে দিব। তো এটা আমি কি করলাম, টাইট দিয়ে দিলাম, ঠিক আছে? এটা টাইট দিয়ে দিলে আপনার এই টাইমিংগুলো ওকে। এবার আপনি প্লেটটা বসাবেন, প্লেটটা বসে দেখবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। তাই প্লেটটা বসে নিতেছি। তো বন্ধুরা দেখেন আমাদের নিডেল প্লেটও কিন্তু ঠিক আছে, ভালো করে তাকান।
আমরা যে লোপারের সাথে মিলাইলাম, মিলানোর পরে প্লেটে কিন্তু কোনো দিকে বাজে নাই, আমাদের প্লেট সবগুলো ঠিক আছে, স্ট্রেট আছে, দেখতে পাচ্ছেন। আমি যেভাবে মিলাইছিলাম আমাদের নিডেল ক্লামটা আমাদের একদম কিন্তু পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন, একদম সোজা আছে। এখন আমরা সব কিছু লাগাই আপনাদেরকে সেলাই দেখাবো আমাদের মেশিনে ঠিক আছে কিনা। আর আমি যে নিয়মগুলো আপনাদেরকে দেখাই দিলাম, এই নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কাঁচা মেশিন এক চান্সে সেলাই হবে, এবং কি এই ধরনের কাজ আপনি স্টাইল শেষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা আমরা সব কিছু লাগাইলাম, এবার আমরা সেলাই করি, দেখি আমাদের সেলাই ঠিক আছে কিনা। আপনাদেরকে একদম আমরা সেলাই করে দেখাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের মেশিন কিন্তু সেলাই কিন্তু ধরছে বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আমাদের মেশিনের সেলাই একটা স্কিপও কিন্তু নাই। হ্যাঁ, সব কিছু যদি আপনি পারফেক্টভাবে যদি করতে পারেন তাহলে মেশিনে কিন্তু কোনো স্কিপ পড়বে না। আমি আবার সেলাই, দেখেন এই যে আমাদের সেলাইগুলো, আপনি সব কিছু মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনার মেশিন একদম পারফেক্ট, একটা স্কিপও পারবো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে